ইউক্রেনিয়ান কিছু মানুষজন রেসিজম করতেছে। ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনকে আপনার মনে হয় যে এই যুদ্ধটা লাগছে দেখে তারা এখন প্যালেস্টাইনিদের প্রতি অথবা মিডল ইস্টার্নদের প্রতি একেবারে খুবই সহমর্মিতা অনুভব করবে? না, কিছু হোয়াইট সুপ্রিমিস্ট আছেন যারা এখনও মনে করবেন যে ইউক্রেনের রেফিউজিরা আসলে ডিফারেন্ট কাইন্ড অফ রেফিউজি, কিন্তু মিডল ইস্টের ওরা না। আপনার দেশে যদি কোনো ঝামেলা হয়, আপনি যদি ইউরোপে চলে যান আশ্রয় নিতে, আপনাকে ওরা ডিফারেন্টলি ট্রিট করবে, যেরকমটা ওরা ইউক্রেনিয়ানদেরকে করবে না। এটা কিন্তু একটা খুবই একটা নগ্ন সত্য, যেটা খুবই সুন্দর মতন পৃথিবীর কাছে প্রকাশিত হয়ে গেছে এখন, কারণ তারা এই ধরনের কাজ কারবার করে ফেলছে যেগুলো খুবই আনএক্সেপ্টেবল। কিন্তু স্টিল এরা যে ধরনের খারাপ কিছু কাজ করলো, কিছু খারাপ মানুষ, এই কারণে কি আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, রাশিয়া ঠিক কাজই করতেছে, যে ইউক্রেনের হামলা করাই উচিত? এটাকে আপনি বলতে পারেন কেমনে? কিছু মানুষ খারাপ বদমাইশ, ধরেন তারা হচ্ছে রেসিজম নিয়ে আসলে এর মধ্যে কিছু মানুষ কোনোভাবে ফিলিস্তিনিদেরকে সমর্থন করলো না, অথবা তারা যে অত্যাচারিত হচ্ছে এই ফ্যাক্টটাকে তারা ডিনাই করলো। কিছু মানুষ আফ্রিকার যে দেশগুলোর মধ্যে যুদ্ধ চলতেছে এটা যে খারাপ জিনিস, এটা তারা পাত্তাই দিল না, কারণ কালোরা মরলে ওদের কাছে কিছু আসা যায় না। কিছু মানুষ এখনও সিরিয়ান রেফিউজিদেরকে আশ্রয় দিবে না, সামনেও দিবে না। এই যে কিছু মানুষ এটা করবে না, এইটার কারণে আপনার মধ্যে একটা খুব বিতৃষ্ণা কাজ করতে পারে। আপনি মনে করতে পারেন যে এটা তো ফেয়ার না, অবভিয়াসলি এটা ফেয়ার না। এবং অবশ্যই এই ধরনের চিন্তা যারা করে তারা খুবই খারাপ মানুষ, তারা খুবই হয় খারাপ মানুষ, তা নাহলে তারা এমন একটা পার্সপেক্টিভ নিয়ে বড় হয়েছে যেই পার্সপেক্টিভ থেকে তারা দেখতেই পাচ্ছে না যে কাজটা কীরকম খারাপ, কারণ তারা কখনো এই সিচুয়েশনে পড়ে নাই। আপনি ততদিন পর্যন্ত সমকামীদের দুঃখ বুঝতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি নিজে একজন সমকামী। এখন আমি হয়তো সমকামীদের পক্ষে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি কি তাদের আসল পেইনগুলো বুঝতে পারি না, কারণ আমি তো আসলে সমকামী না। যে কারণে সুবিধা হচ্ছে যে আমি এখানে বসে অনেক কিছুই বলতে পারি, যে সমকামীদেরকে জাজ করতে পারি, আমি সমকামীদের পক্ষেও কথা বলতে পারি, যেন আমি ওদের কষ্ট খুব বুঝি বা ওদের প্যারাগুলো, ওদের ডিসক্রিমিনেশন খুব বুঝি। আসলে আমি তো ভালো বুঝি না, কারণ যেহেতু আমি ওদের একজন না অলরেডি। সো ব্যাপার হচ্ছে যে এই ধরনের মানুষ সবসময় থাকবে যারা খুবই খারাপ, যারা সমকামীদেরকে বুঝে না, কারণ সে নিজে সমকামী না, অথচ সমকামীদেরকে নিয়ে জাজমেন্টাল কথাবার্তা বলে। ওদেরকে মনে করে যে তারা ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, যাদের আসলে এই ধরনের জিনিসপাতি দরকার নেই। তারা হচ্ছে আনন্যাচারাল, সো তাদেরকে আমরা অমুক জিনিস দিব না, এরকম তারা মনে করতে পারে। আপনি হয়তো মনে করেন, কিন্তু আবার হচ্ছে ইউক্রেনিয়ানরা যেরকম কিছু বদমাশ টাইপের মানুষজন আছে যারা মনে করে যে সিরিয়ানরা অথবা ফিলিস্তিনিরা ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, যাদেরকে আসলে সমান সুযোগ না দিলেও চলবে, তাদের জন্য বেড়া বানাইতে হবে। রেজর ব্লেড দিয়ে তারা বেড়া বানাইছে যাতে রেফিউজিরা ঢুকতে না পারে। বলছে যে আমাদের আর জায়গা নাই, আমরা তোমাদেরকে নিতে পারবো না, সরি, জানি তোমরা অনেক কষ্টে আসছো, কিন্তু তোমাদেরকে আমরা নিতে পারবো না, জায়গা নাই। এটা ওরা বলছে, মাত্র গত বছরেই বলছে। গত বছরে তারা এসব রেজর ব্লেড দিয়ে বেড়া বানাইছে। কিন্তু এখন যখন ইউক্রেনিয়ানরা আসতেছে, তখন তারা বলতেছে যে তারা তো আমাদের ভাই, তারা তো হোয়াইট, তারা ইউরোপিয়ান, অ্যান্ড তাদেরকে আসলে আমাদের আশ্রয় দিতে হবে, কারণ তারা তো আমাদের ফ্যামিলি। এটা বলবে, এটা আপনিও করবেন। যখন পশ্চিমবঙ্গ থেকে লোক আসবে, আপনি তাদেরকে একদম 2 হাত খুলে জায়গা দিবেন, তারা বাঙালি। কিন্তু যখন রোহিঙ্গারা আসবে, তখন আপনি বলবেন যে বাইনচোদগুলো আসতেছে কেন? এটা আপনিও করবেন। আপনি করবেন আপনি হয়তো করবেন, আপনি হয়তো সেন্সিবল, বাট আপনার লোকজন করবে এটা। এই ধরনের লোকজন থাকবে, এই ধরনের লোকজন আসছে। তাই বলে কি ইউক্রেনিয়ানদের ওপরে বোমা মারা, তাদেরকে তো মেরে টেরে ফেলা, এটা কোনোভাবে জাস্টিফায়েবল হয়? এই ধরনের কথা আপনি একটা মানুষে বলতে পারেন যে রাশিয়া ভালো কাজ করতেছে? আমার ফটোকপি করা শীট, আমার বাসের লাস্ট সিট, আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাজ, সায়ানো ফাইটিং, আমার চিনি বেশি দেয়া চায়, আমার ফোনে যান্ত্রিক পায়, আমার পকেটে বাঁচানো ডিম ভাজা বাতে মুখে আসে তুলে খায়, আমার মনোযোগী ক্লাসরুম, আমার মগজে নষ্ট ধুম, আমার বাইরে বুদ্ধ, ভেতরে হিটলার লাশের বড় ঘুম, আমার প্রেমে ডুবে থাকা নারী, আমার বুমেরাং হাজারি, আমার ফেলে আসা তাজা কাজলের চোখ, তার মহামারী, আমার বর্ষার ভাঙা ছাতা, আমার পেট শেষ শোয়া খাতা, আমার সিজিতে এলোদের রাত জাগা পড়া শিশুদের চড়া পাতা, আমার সাধুর আসরে গান, আমার জোড়া তালি দেয়া প্রাণ, আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর মিছিলের অভিযান, আমার কলমের কালি শেষ, আমার স্বজাতি, আমার দেশ, আমার বুদ্ধিজীবিতা ভাঙার কড়ার অস্থির জলদেশ,
আমার পিঙ্ক ফ্লয়েডের সলো, আমার মেট দলও খুব ভালো, আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন সব হাসি মুখেছিল। আমার ধুলোবালি জমাবই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই। আমার ধুলোবালি জমাবই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই।